১৯৭২ সালের পর কেটে গেছে ৫০ বছরেরও বেশি সময়। চাঁদের বুকে মানুষের শেষ পায়ের ছাপ আজ ধুলোয় ঢাকা, কিন্তু অপেক্ষা ফুরিয়েছে। নাসা আবারও ফিরছে চাঁদের মিশনে। তবে এবার শুধু চাঁদে ঘুরতে যাওয়া নয়, এবার লক্ষ্য সেখানে স্থায়ীভাবে থাকার প্রস্তুতি। আজ আমরা রহস্যলোকের এই ভিডিওতে জানব নাসার ঐতিহাসিক আর্টেমিস 2 মিশন সম্পর্কে, যেখানে ৪ জন মহাকাশচারী পাড়ি দেবেন অজানার উদ্দেশ্যে। আর্টেমিস 1 ছিল একটি পরীক্ষামূলক মিশন, যেখানে কোনো মানুষ ছিল না। কিন্তু আর্টেমিস 2 হল এই সিরিজের প্রথম ক্রুড মিশন, মানে এই মিশনেই প্রথমবার মানুষ নিয়ে ওরা হবে। এতে ব্যবহার করা হচ্ছে বিশ্বের সবচেয়ে শক্তিশালী রকেট SLS স্পেস লঞ্চ সিস্টেমস, এবং এর মাথায় থাকবে ওরিয়ন 2 ক্যাপসুল, যেখানে মহাকাশচারীরা থাকবেন। এটি হবে 10 দিনের একটি মিশন। কারা যাচ্ছেন এই মিশনে? এই অভিযানে থাকছেন 4 জন দক্ষ মহাকাশচারী। রেড ওয়াইজম্যান, কমান্ডার। অভিজ্ঞ এই আমেরিকান মহাকাশচারী মিশনের নেতৃত্ব দেবেন। ভিক্টর গ্লোভার, তিনি হতে যাচ্ছেন প্রথম চাঁদের অভিযানে যাওয়া প্রথম কৃষ্ণাঙ্গ ব্যক্তি। ক্রিস্টিনা কচ, মিশন স্পেশালিস্ট, মহাকাশের নারী হিসেবে মহাকাশে দীর্ঘতম সময় কাটানোর রেকর্ড তার। তিনি প্রথম নারী হিসেবে চাঁদের কক্ষপথে যাচ্ছেন। জেরেমি হেনসেন, মিশন স্পেশালিস্ট, ক্যানাডিয়ান স্পেস এজেন্সির পক্ষ থেকে আসা প্রথম ব্যক্তি যিনি চাঁদে যাচ্ছেন। তবে এই যাত্রা মোটেই সহজ হচ্ছে না। রকেটটি পৃথিবী থেকে প্রথম উৎক্ষেপণের পর ওরিয়ন ক্যাপসুলটি পৃথিবীর চারপাশে ঘুরে ইঞ্জিনের শক্তি বাড়িয়ে চাঁদের দিকে রওনা হয়েছে। এটাকে বলা হয় লুনার ফ্রি রিটার্ন ট্র্যাজেক্টরি, অর্থাৎ তারা চাঁদের উল্টো পিঠ ঘুরে আবার পৃথিবীর টানে ফিরে আসবেন। ওরিয়ন চাঁদের দূরবর্তী পৃষ্ঠ থেকে প্রায় ৪,০৪৭ মাইল দূরত্বে চাঁদের চারপাশে প্রদক্ষিণ করে। বহির্গমন যাত্রা ও চন্দ্র ফ্লাইবাই মিলিয়ে প্রায় 4 দিন সময় লাগবে। এ সময় ক্রুরা মহাকাশে চাঁদের সিস্টেম পর্যবেক্ষণ করবেন, গভীর মহাকাশ ভ্রমণের প্রভাব নিয়ে তথ্য সংগ্রহ করবেন। চাঁদের মাধ্যাকর্ষণ ব্যবহার করে ওরিয়ন ফ্রি রিটার্ন পথে পৃথিবীর দিকে ফিরে আসবে। তারা চাঁদে নামবেন না, কিন্তু চাঁদের খুব কাছ থেকে সবকিছু পর্যবেক্ষণ করবেন। আপনাদের মনে হতে পারে কেন তারা চাঁদে নামছেন না? কারণ আর্টেমিস 2 হলো একটি পরীক্ষা। আর্টেমিস 3 মিশনে মানুষ আসলেই চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করবে। আর্টেমিস 2 এর মাধ্যমেই নাসা নিশ্চিত করবে যে তাদের জীবন রক্ষাকারী সিস্টেম বা লাইফ সাপোর্ট সিস্টেমগুলো ঠিকমতো কাজ করছে কিনা। এটি মূলত মঙ্গল গ্রহে যাওয়ার প্রথম ধাপ। এটি মহাকাশ বিজ্ঞানের এক নতুন যুগের সূচনা হতে যাচ্ছে। আর্টেমিস 2 আমাদের শেখাবে কিভাবে মানুষ আবার পৃথিবীর মায়া কাটিয়ে অন্য গ্রহে বসতি করতে পারে, পাড়ি দিতে পারে এক গ্রহ থেকে অন্য গ্রহে। আপনি কি রোমাঞ্চিত নাসা এই মিশন নিয়ে? কমেন্টে জানান। আর মহাকাশের এমন সব রোমাঞ্চকর তথ্য পেতে সাবস্ক্রাইব করুন আমাদের রহস্যলোক চ্যানেলটিকে। আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।